ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে 1883 4 জুন। আজ চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আহ্নিক করার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ: হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানেই ধ্যান করো। বিশ্বাস এই সব হয়। হলধারীর নিরাকারে বিশ্বাস, শম্ভুর বিশ্বাস। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারীর দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো। তা যে ভাবই আশ্রয় করো, ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। পূর্ব কথা। প্রথম উন্মাদ ঈশ্বর কর্তা না কাকতালীয়। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেটাই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপন মিলিয়া যায়। কোইন্সিডেন্স অফ ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস। এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। চ্যাপ্টার অন ফ্যালাসিস। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ: না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে: তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হার পেকে, কোটর চোখ, ট্যাড়া, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করব মুই, সকলের হাস্য। ভগবতী দাসীর প্রতি দয়া। শ্রীরামকৃষ্ণ ও সতীত্ব ধর্ম। সন্ধ্যা হইল। দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন। তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেন। শ্রীরামকৃষ্ণ: এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি
সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তার কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ, কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, হে বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দর্শন করিলে, বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটা জ্বালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত যারা ঘরে ছিলেন, তাঁরা অবাক স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বললেন, একটু গান শোন। তাকে গান শোনাইতেছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়তেছিল, কুলুসের কুবাতাস পেয়ে গোপতাপ খেয়ে পড়ে গেল। গান, তৃতীয় গান। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরমধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। আজ চতুর্থ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশম মিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামः। নমস্কার।